তখন রাত দুপুর, যখন আমরা সৈয়দপুর। সবই কি সন্দেহ হলো? শহরের চঞ্চলতা তো তাই বলছে। সৈয়দপুর না ঘুমানো এক শহর। রেল শ্রমিকের এই শহর ছেড়ে যাওয়া কিংবা শহরে আসা মানুষেরা চাঁদ সূরজ দেখে না। তাদের ইচ্ছে ঘড়ির মতোই চলাচল, তাই শহরের ফুরসত নেই ঘুম যাওয়ার। আমাদের চুরিপট্টি বিগত আপনার 50-60 বছর আগের। এখানে আমাদের বাপ চাচারা বিজনেস করে গেছেন। এখন আমরা আছি এখানে। এখানে মূলত আগে আপনার ছোট ছোট কাঠের দোকান, টিনের দোকান এগুলো ছিল। বর্তমানে এখানে পুড়ে যাওয়ার কারণে এখানে পৌরসভা থেকে এটা নির্মাণ পদক্ষেপ নেওয়া হয় আর কি। তাই এখানে কি কি পাওয়া যায়? মানে এখানে আমাদের এখানে আপনার ধরেন যে ইমিটেশন জুয়েলারি, তারপরে আপনার ক্রিম আইটেম এগুলো পাওয়া যায়। কাস্টমার কারা? কাস্টমার সব আপনার সাইড এলাকার আছে, সৈয়দপুরের স্থানীয় কিছু আছে, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আছে এখানে, তারা বেশি। জি। এই যে সৈয়দপুরে তো অনেক রাত পর্যন্ত সৈয়দপুর জেগে থাকে। আমাদের তো সৈয়দপুর শহরের নামই হলো রাত জাগা শহর, রাত জাগা শহর, দ্য সিটি অফ নাইট। সিটি অফ নাইট কেন? সিটি অফ নাইট নামটা কেন হলো? এটা হলো আমাদের 24 আওয়ার আমাদের সার্ভিস পাবেন আপনি যে কোনো জায়গায়। মানে সারা রাত আপনারা মানুষের সেবা দেন? জি। পণ্যের বাজার পসরা সাজিয়ে বসে থাকে। ক্রেতার কখন কি প্রয়োজন পড়ে যায়। এই শহরের দোকানিরা ব্যবসাকে সেবার চোখেও দেখছেন, তাই ক্রেতারাও যখন খুশি স্বাদ ও প্রয়োজন মেটাতে চলে আসেন বিপণী বিতানে। আরও অনেক ডিস্ট্রিক্টে তো থাকছি, নিজস্ব মানে বাসা বা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু দেখছি যে সৈয়দপুরে আসলেই রাত মানে মাঝ রাত পর্যন্ত খোলা থাকে। এটা সৈয়দপুরেরই বিশেষত্ব মনে হয় আর কি, বাইরে সব ডিস্ট্রিক্টে এরকম দেখা যায় না আর কি। এই তো এটা মনে করি তো আমরা অবশ্যই আসি যে রাতে খোলা পাবো বা অ্যাভেলেবেল পাবো সব কিছুই। এই যে রাতের শহরকে উপভোগ করেন? হ্যাঁ, অবশ্যই। শুধু কি পণ্যের বাজার, আরও কত সেবার দরকার শহরের মানুষের বা শহরের ক্ষণিকের পান্থজনের। তাদের সেবাদানেও উদার সৈয়দপুর। রাতে তো 24 ঘন্টায় মানে সৈয়দপুর শহর মানে লোক আসেই। 24 ঘন্টা এই সৈয়দপুরে এত ভিড়, এত লোক থাকার কারণটা কি? এখানে একটা বিমানবন্দর, সব থেকে বড় করে প্রতিদিন 16টা বিমান ওঠানামা করে। ঢাকা যাচ্ছে, সৈয়দপুর আসতে আসতে যাত্রীরা। রেল কারখানা একটা বড় আছে, একটা চিনি মসজিদ দেখার মতো, এইসব এই জন্য বিখ্যাত সৈয়দপুর। আপনাদের রেস্টুরেন্ট কতক্ষণ খোলা থাকে? আমাদের রেস্টুরেন্ট শুধু রাত 2টা থেকে 4টা, 2 ঘন্টা বন্ধ থাকে, 22 ঘন্টা চালু থাকে। 22 ঘন্টা চালু থাকে। কত বছর যাবত আপনাদের দোকান? এটা আমাদের এই যে গত ডিসেম্বর মাসে 50 বছর পূর্তি হলো। 50 বছর যাবত আপনারা একভাবেই এই রেস্টুরেন্ট চালাচ্ছেন। জি। এই শহরে কেউ হাত গুটিয়ে বসে নেই, সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত আছেন। রাত জাগায় শহরকে জাগিয়ে রাখার প্রণোদনা যারা দেন তারা কারিগর বা শ্রমিক। সৈয়দপুরের সুনাম আছে বিভিন্ন মেশিন ও যন্ত্রাংশ তৈরি। শহরের নানা প্রান্তে ছড়িয়ে থাকা লেদ মেশিনের দোকানে তৈরি হচ্ছে পণ্য তৈরির রকমারি যন্ত্র। অনেক ধরনের আমরা পার্টস তৈরি করি, যেমন ময়দা মিলের হইলো এটা ব্লেড ভাল্ব, আর এটা যেটা এখন কাজ চলতেছে এটা হইলো আপনার খোয়া ভাঙ্গার কেমসেপ। কি পরিমাণ তৈরি করেন প্রতিদিন? প্রত্যেক দিন এটা অর্ডারের উপরে ডিপেন্ড করে। দিনে কয়টা তৈরি করতে পারেন এমনিতে? দিনে 4টা। চার্জটা কত হয়, মানে কিভাবে দর হয়? এটা যেই রকম আমাদের শ্রম হয় ওই রকম টাকা পাই না। আচ্ছা, কীরকম পান? এটা মিনিমাম হয় আমাদের 10 থেকে 12 হাজার এটা রেট, কিন্তু এখানে কত 6 থেকে 7 হাজার টাকা দিবে। কেন এত কম কেন? অনেক ধরনের এটা এখানে কলকারখানা, তো যে যত কমে দিবে ওর কাছে কাজটা প্রতিযোগিতার বাজার বলা হয়ে থাকে। এক নজর দেখলেই যে কোনো যন্ত্র বানানোর চ্যালেঞ্জ নিতে পারে এখানকার শ্রমিকরা। যন্ত্রাংশ তৈরির এই যে মুন্সিয়ানা, তার পেছনে কাজ করেছে সৈয়দপুরের রেল কারখানা। ওয়ান টাচ মেশিন আমি ফার্স্ট বাংলাদেশে আমরা প্রথম 6 রোলারের মেশিনটা তৈরি করেছি। যেটা আপনি বাংলাদেশে প্রথম তৈরি করলেন, সেটা এখন বাজারজাত হচ্ছে কোথায়? বাংলাদেশে সব জায়গায় যাচ্ছে। মোটামুটি আমরা 15-20টার মতন মেশিন এখন পর্যন্ত সেল দিয়েছি। আর কি কি তৈরি করছেন আপনি? চিপসের মেশিন, চানাচুর মেশিন। চিপসের মেশিন কত করে বিক্রি করেন? চিপসের মেশিন মূলত কয়েক ধরনের আছে, তো মিনিমাম মনে করেন 3 লাখ থেকে শুরু করে 6 লাখ 7 লাখ টাকা পর্যন্ত আছে। এগুলি কাঁচামাল কোথা থেকে পান? এগুলো আমরা আপনাদের ধলাইখাল ঢাকা থেকে নিয়ে আসি, চিটাগাং থেকে নিয়ে আসি, সিপের মালগুলো নিয়ে আসি, ওগুলো নিয়ে আসে আমরা এখানে মাল তৈরি করি। সৈয়দপুরে এই যে এই ধরনের
আপনাদের তো কারখানা কতগুলো আছে যারা নিজেরা এই ধরনের মেশিন তৈরি করছে? মিনিমাম আমাদের এখানে 100টার মতন, ছোট বড় সব কারখানা মিলিয়ে 100টার মতন আছে। যারা কাজ করে এই শ্রমিকরা কোথা থেকে আসে? সব আমাদের সৈয়দপুর এলাকার ছেলে পেলেরাই আছে। রেল কারখানায় যেটা আছে না, এখানে কাজ হয় খুব সুন্দর। এই হলো বিভিন্ন যেগুলো কাজ অন্য জায়গায় হয় না, সহজে আমাদের এদিকে হয়। রেল কারখানায় যারা কাজ করতেন তারা পরবর্তীতে আবার রেল মেশিনের এই কারখানার সাথে যুক্ত হয়েছেন বা? হ্যাঁ, ওনারাও যুক্ত আছেন আমাদের সঙ্গে। তারপরে যারা সিনিয়র আছে ওদের কাছে আমরা কাজ শিখছি। আচ্ছা, মানে তারা চাকরি শেষ করে এখানে আসছে? হ্যাঁ হ্যাঁ, সেই জন্য এটার এখানে একটা প্রসার ঘটেছে। পয়সা আছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।